আলাইকুম, কেমন আছেন? আমি ফাইজুল হক আবারও আপনাদের সামনে একটা আমরা যে ভুল জানি সেক্স রিলেটেড একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আসছি। এক ভাই আমাকে ফোন দিল, আমার তো নাম্বার আছে, ফেসবুকে আছে, ইউটিউব চ্যানেলে আছে। যে ভাই ফোন দিয়ে বললো যে ডাক্তার সাহেব আপনি তো একটা তথ্য বললেন যে কালো জিরার তেল ব্যবহার করলে নাকি প্যানিস মোটা হয়, বড় হয়, লিঙ্গ মোটা হয়, বড় হয়, লম্বা হয়। আমি বললাম যে ভাই আমি তো এরকম কথা বলি নাই, তবে এটা মেডিকেল সায়েন্স বলে না। আর আমি যে কথাগুলো বলছি আপনাদের সামনে, এই কথাগুলো মেডিকেল সায়েন্সের কথা, আমার নিজের কথা না। উনি বললো না না, আপনি বলছেন ঠিক আছে। তা আমি ইউটিউব চ্যানেল গুলো দেখলাম, আবার আমি দেখলাম যে আসলে আমি বলি নাই, তো এরকম আমার মতো অসংখ্য মানুষ বিভিন্ন টিপস দিচ্ছে। বেশিরভাগ টিপস ভুয়া। কিভাবে ভুয়া বলি, মধু মধু নিয়ে একটা টিপস আছে যে মধু যদি কেউ পেনিসে মালিশ করে তাহলে পেনিস বড় হবে, মোটা হবে, লম্বা হবে। সেম কথা কালো জিরার তেল যদি এরকম কেউ মালিশ করে বড় হবে, মোটা হবে, লম্বা হবে। আর একজন দেখলাম আরেকটু উপর, এক ভাই কি যেন একটা চ্যানেলে দিচ্ছে আর কি, উনি বলছে যে আপনারা এরকম পান পাতা দিয়ে বেঁধে রাখবেন, এই করবেন সেই করবেন। মানে আজব উদ্ভট সব প্রসেস এরকম চ্যানেলে ভিডিও দেয়া আছে ইউটিউব চ্যানেলে। কারণ ফেস দেখলাম না। মজার ব্যাপার হচ্ছে আমার মতো কোনো মানুষ এরকম সরাসরি কথা বলছে না, হয় সে ভিডিও করছে, সে দেখাচ্ছে তার হাত দেখাচ্ছে, অথবা লেখা উঠতেছে তার ভয়েসটা দিচ্ছে, এরকম। কিন্তু এরকম সরাসরি কেউ কথা বলছে না। তো আপনাদেরকে একটা কথা জানাই, সেটা হচ্ছে যে মাথায় রাখতে হবে পেনিসের মধ্যে কি কোনো হাড় আছে? দেখছেন আপনি কখনো? আমার ভিডিও চলা অবস্থায় আপনি তাকান, আশেপাশে তাকান, দেখেন কোনো মানুষ আছে কিনা আপনার রুমে। যদি না থাকে আপনারটা আপনি খুলে ফেলেন। এবার একটু দেখেন তো ভাই আপনারটার মধ্যে কোনো হাড্ডি আছে কিনা। আপনি এবার আঙ্গুলের মধ্যে চাপ দেন, দেখেন আঙ্গুলের মধ্যে হাড্ডি আছে। পেনিসে কোনো হাড্ডি নেই, রক্তনালী আছে, ব্লাড সার্কুলেশন হয়, ব্লাড সার্কুলেশন করে এনলার্জ হয়, বড় হয়, মোটা হয়, লম্বা হয়। ভিতরের একটা প্রসেস। আপনি উপর থেকে যাই মালিশ করেন না কেন, একদম সহজ কথা, আপনি ইন্টারনেটে দেখেন, কোনো বই পড়েন, কোনো চটি বই পড়েন, কারো কাছ থেকে বুদ্ধি নেন, কোনো কবিরাজ হাকিমের কাছ থেকে আপনি জানেন, কোনো লাভ নাই। পৃথিবীতে এমন কোনো মেডিসিন তৈরি হয় নাই, এমন কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই, এমন কোনো তেল নাই, এমন কোনো মধু নাই, এমন কিচ্ছু নাই যেটা আপনার পেনিসে মালিশ করলে পেনিস বড় হবে, মোটা হবে, লম্বা হবে। একদম সহজ হিসাব, হবে না। প্র্যাকটিস করে দেখেন, তারপর আমাকে জানান, কমেন্ট করেন যে না আমি অমুক মেডিসিন ব্যবহার করার ফলে আমার এটা বড় হয়েছে, মোটা হয়েছে, লম্বা হয়েছে। যদি সত্যি সত্যি আপনার কোনো সমস্যা হয়, একজন ডক্টরের সাথে আলাপ করেন। হতে পারে আপনার ভিতরের কোনো সমস্যা, সেটা ভিন্ন জিনিস। তা আপনি নেট থেকে তথ্য নিচ্ছেন যে কালো জিরার তেল মালিশ করলে বড় হয়ে যাবে, আর তো ভেজালে পড়বেন আপনি। মধু মালিশ করলে বড় হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কারণ এটা এমন ভাবেই তৈরি যেটা ভিতর উপর থেকে যতই মালিশ করেন এটা কোনো রেজাল্ট আসবে না কোনোদিন। এর সিস্টেমটাই এমন। ধরেন হাতে 5টা আঙ্গুল, আপনি যদি চিন্তা করেন যে এই আঙ্গুলটা এত ছোট কেন, আপনার মনটা খুব খারাপ হয়ে গেছে, আমার এই আঙ্গুলটা ছোট কেন, সব আঙ্গুল এরকম, এটা কোনো কথা? তা আপনি সারাদিন কি করলেন, এই আঙ্গুলে মধু মালিশ করতে থাকলেন, হবে বড় হবে? বাহ্যিক কোনো ওয়ে নাই, যে কোনো প্রসেস নাই, কোনো মালিশ নাই, কোনো স্প্রে নাই, কোনো তেল নাই যে তেল মালিশ করলে কোনো ওয়েও নাই, মানে কোনো এমন কিচ্ছু নাই পৃথিবীতে, আবিষ্কারই হয় নাই যে মালিশ করলে আপনারটা বড় হবে, মোটা হবে, লম্বা হবে। একদম মনে রাখেন ভাই, এর পিছনে বৃথা শ্রম, বৃথা সময় দেয়া মানে সমস্যা। আমাদের সমস্যা হয়েছে আমরা সেক্স এডুকেশন সম্পর্কে ধারণা নাই, জানি না। রাস্তার পাশের ক্যানভাসাররা বিভিন্ন জোকের তেল বেচে, সান্ডার তেল বেচে, ভাই ডান্ডায় মালিশ করেন বড় হয়ে যাবে। আমরা তো জানি না এগুলো, কারোর সাথে আলাপও করি না যে ভাই আমার পাশে ডক্টর আছে, আমি না হয় বুঝলাম আমি ন্যাচারাল মেডিসিন, আমার কাছে আসতে হবে না। আপনি একজন যৌন বিশেষজ্ঞের কাছে দেখা করেন, অথবা আপনার বাসার পাশে হসপিটাল আছে, হসপিটালে কি একজন এমবিবিএস ডক্টরের সাথে কথা বলেন। আমি না হয় ছোট মানুষ, আমার কথা বিশ্বাস না হলে আপনি তাই করেন। সরকারি হসপিটালে তো সব জায়গায় মেডিকেল অফিসার আছে, তার কাছে গিয়ে বলেন যে স্যার আমি আসছি আপনার কাছে,
আমি এই তথ্যটা জানার জন্য এরকম নেট থেকে, ইন্টারনেট থেকে আমি এই তথ্যটা জেনেছি। আসলে পৃথিবীতে কোনো তেল মালিশ করার কিছুই নাই যার দ্বারা পেনিস বড় হয়। আপনি একটু দেখেন উনি কি বলে, যাচাই করে দেখেন। আমাদের আগে জানতে হবে সেক্স এডুকেশন। আমরা চিন্তা করি যে এই জিনিসটা আলোচনা করার জিনিস না, আমরা এই জিনিসটা আলোচনা করি না, আমরা এই জিনিসটা মানুষকে জানাই না, আমরা নিজেরা জানি না বলেই আজকে অনেক ভণ্ড হার্বাল, অনেক ভণ্ড ইউনানি, অনেক ভণ্ড আয়ুর্বেদিক ডাক্তার আছে, অনেক ভণ্ড হোমিওপ্যাথ আছে, যারা এগুলো দিয়ে বিজনেস করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে একদম। বিদেশি কিছু প্রতিষ্ঠান আছে, পেপার খুললেই দেখা যায়, টিভি অন করলেই দেখা যায় ভিড চ্যানেলে বিজ্ঞাপন, এক ফাইল যথেষ্ট, মালিশ করেন, লৌহ ধরনের মতো হবে, এই হবে সেই হবে। আর আমরাও এমন পাগল, একটু যাচাই না করে। আমার বাসার পাশে একটা সরকারি হসপিটাল আছে, যেখান থেকে আমি ডক্টরের কাছ থেকে পরামর্শ নিতে পারি যে ডক্টর সাহেব এইভাবে বলতেছে, আসলে কি এটা সত্যি কিনা, এরকম কোনো মেডিসিন আছে কিনা। আর নেটেও আছে। আপনাদের একটা কথা বলি, এই যে চ্যানেলগুলো আপনি যে আমাকে দেখছেন, আমরা কথা বলছি, এরকম অনেকে কথা বলছে। আমি কথা বলছি এই কারণে যে আপনারা তথ্যটা জানুন, সঠিক তথ্যটা। তো অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো জাস্ট বিজনেসের জন্য এরা এই চ্যানেলগুলো চালাচ্ছে। এইখানে বেশিরভাগ তথ্যের চেয়ে এরা চায় আকৃষ্ট করতে মানুষকে, যাতে ভিউয়ার্স বাড়ে। তথ্য আপনার পাওয়ার দরকার নাই, তার দরকার হচ্ছে যাতে আপনি বারবার তার চ্যানেলটা দেখেন, তার ভিউয়ার্স বাড়ে, তার সে আর্ন করতে পারে। বিষয়টা কিন্তু এটা। তা আশা করি আপনারা বুঝবেন। হ্যাঁ, রাস্তায় পোস্টার, গাড়ির মধ্যে যে কাগজ মারে, যদি দেখেন একটা ফাইল যথেষ্ট, বড় হবে, মোটা হবে, অমুক মালিশ, ভুয়া, কোনো দিনও এটা ব্যবহার করবেন না। আর সেক্স এডুকেশন সম্পর্কে জানা দরকার, অবশ্যই জানা দরকার। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বলুন আপনার বন্ধুদের ভিডিও দেখার জন্য। আমরা চাই সত্যিকার তথ্যগুলো আপনি জানেন।